মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুল থেকে ক্লাস 3-র একটি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা এই পেজটি ভালো করে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও। গ্রামারের কত নাম্বার পেজ এবং প্রত্যেকটি বিষয় যদি বুঝতে না পারো কয়েকবার দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি লেখা আছে, আমি পড়ছি। নাম্বার 1-এ লেখা আছে যে ফিল আপ উইথ সুইটেবল প্রোনাউন্স। উপযুক্ত প্রোনাউন বসে শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রোনাউন কাকে বলে সেগুলোকে বুঝতে হবে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, দে মানে তাহারা, আস মানে আমাদেরকে, মাইসেলফ মানে আমি নিজে, ইয়োর সেলফ মানে তুমি স্বয়ং, ইট মানে ইহা, দিস মানে এই, দোজ মানে ওইগুলি, দিজ মানে এইগুলি। এরকম অনেকগুলো প্রোনাউন আছে। এবার প্রোনাউনের আরও ভাগ আছে। প্রোনাউন কোথাও 8 ভাগে ভাগ করে, প্রোনাউন কোথাও 10 ভাগে ভাগ করে। এই বিষয়গুলো কিন্তু অন্যান্য মানে গ্রামার থেকে আরও শিখে নিতে হবে, বুঝে নিতে হবে। তো যাই হোক, আমি এখন তোমার পড়া নিয়ে কথা বলছি। এই বইগুলো এই পড়াগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে এবং নিজেকে সংযত রেখে, স্থির মনোভাব রেখে তুমি কিন্তু পড়াগুলো দেখবে, কেমন? এখন দেখো আমি পড়ছি, লেখা আছে এখানে কি দেখো, যে রিয়া ইজ মাই ফ্রেন্ড ড্যাশ রিডস ইন ক্লাস 3। আমি কেন প্রথমে ভালো করে বুঝে নিচ্ছি যে আমি তো সবগুলো এখন উত্তর করব না, আমি পরে প্রত্যেকটা উত্তর পড়ে যাব এবং মানে বলে যাব। এই জন্য একবার দেখিয়ে দিচ্ছি। তো রিয়া ইজ মাই ফ্রেন্ড মানে রিয়া আমার বন্ধু, তারপর ড্যাশ আছে এখানে, এখানে প্রোনাউন বসাতে হবে। রিডস ইন ক্লাস 3 মানে তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে কি হবে এখানে, রিয়া ইজ মাই ফ্রেন্ড, সি রিডস ইন ক্লাস 3। আরও একটা দেখো, যেখানে লেখা আছে নাম্বার বিয়ে, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ মানে আমার মা একজন গৃহিণী। ওকে, তারপরে ড্যাশ দেওয়া আছে, কুকস ফুড ফর আস মানে রান্না মানে খাদ্য আমাদের জন্য করে। তাহলে কী হবে বলো তো, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, সি কুকস ফুড ফর আস মানে আমার মা একজন গৃহিণী, সে আমাদের খাবার তৈরি করে বা রান্না করে। এইভাবে পুরো বিষয়গুলো দেখো, ভালো করে দেখে নেবে। যেমন লেখা আছে এখানে তোমার সিএ লেখা আছে, অমিত ইজ আ গুড বয় ড্যাশ ইজ মাই ফ্রেন্ড, ডি দিস ইজ আ রোজ ড্যাশ ইজ রেড। তারপরে দেখো ই বয়েজ প্লেজ ইন দ্য ফিল্ড ড্যাশ আর অল স্টুডেন্টস। তো এগুলো কিন্তু আমি পুরোটা বলছি না, তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখে নাও। এবার চলে এলাম 4-এ। 4-এ লেখা আছে টিক দ্য রাইট প্রোনাউন মানে সঠিক প্রোনাউনের পাশে টিক চিহ্ন দাও। তো দ্য ক্রো সেড প্লিজ ইট আই স্ল্যাশ মি মানে বলছে যে ক্রো কাকটি বলল দয়া করে খাও আমাকে আমি, কোনটা? তাহলে আমাকে, তাহলে এখানে মি হবে। তো এইরকম প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু ডিটেলসে আরও বলবো। আমি তোমার দৃষ্টি আকর্ষণ করছি এবং আরও একবার কথাটা আমি রিপিট করছি যে ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি যদি আদৌ না পড়ে থাকো, না বুঝে থাকো, তাহলে কিন্তু পরিস্থিতি বলছে, সময় বলছে তোমাকে এখন সেই জায়গাটা কভার করতে হবে এবং শেখার তোমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে এবং শারীরিক অবস্থা থাকতে হবে। আচ্ছা, এগুলো আমি তো পরে বলছি। এবার দেখো 5 আসছি। লেখা আছে যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই মানে নিচের শব্দগুলি মানে দেয়া আছে, সেগুলোতে বাক্য রচনা করো। আমি তো তোমরা ক্লাসে বলে দিই, ক্লাসে বলেছি। এখানে লেখা আছে হু, হু মানে কে হয়, আবার হু মানে যে হয়। ওকে, তারপর দেখো বিয়ে লেখা আছে হোয়াট, তো হোয়াটের পরে ড্যাশ আছে। তাহলে এইভাবে এগুলোতে বাক্য তৈরি করতে হবে। এবার যদি বলি হু, হু মানে কে, তাহলে আমি এবার সেন্টেন্স তৈরি করবো হু আর ইউ মানে তুমি কে। আবার যদি বলি বিয়েটা হোয়াট, তাহলে হোয়াট মানে কি, তো হোয়াট ইজ ইয়োর নেম,
তাই কি না? মানে তোমার নাম কি? এইভাবে এর উত্তরগুলো আসবে। আচ্ছা, এবার চলে আসি 6 এ, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, মানে বাংলায় অনুবাদ করো। ঠিক আছে? আমি তোমাকে সংযত করছি কারণ তোমরা ক্লাসে খুব ডিস্টার্ব করো, চেঁচামেচি করো, কথা শোনো না। তো আমি তো তোমরা তো আমার ক্লাসে বারবার করে বলো, স্যার আপনি আমাদের ক্লাস নেবেন, আমাদের ক্লাসে বেশি আসবেন। তো তাহলে আমার কথাগুলো শোনো, কারণ আমি তো পড়ার কথাই বলি ক্লাসে, এখনও বলছি। তো দেখো লেখা আছে এ গিভ মি আ পেন, আমাকে একটি কলম দিন। তো এটা এই কথাটা তোমাকে এই সেন্টেন্সটি বাংলা অনুবাদ করতে হবে। তারপর দেখো বি আসছি, আই নো হিম। আই মানে আমি, নো মানে জানা বা চেনা, আর হিম মানে তাকে। তাহলে আমি চিনি তাকে বা আমি জানি তাকে। ওকে, আমি প্রত্যেকটা বিষয় কিন্তু একবারে স্টেপ ওয়াইজ বলে যাচ্ছি, দেখো মোবাইলের সাহায্য নিয়ে। এরপর দেখো 7 এলাম, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এখন তুমি বলছিলে এতক্ষণ যে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো, এবার তুমি ইংরেজিতে অনুবাদ করো। দেখো এ আমাকে যেতে দাও, মানে আমাকে যেতে দাও। তাহলে যখন অনুমতির ক্ষেত্রে লেটস বসবে, কিন্তু অনুমতির ক্ষেত্রে লেট নিতে হবে। তো যাই হোক, বিয়েরটা আছে, সে তোমাকে একটি বই দিয়েছিল। এখানে টেন্সের বিষয় আছে, টেন্স জানতে হবে। তো তোমরা ছোটো আছো, এখন অত বুঝবে না, কিন্তু যাই হোক আলোচনা করব ক্লাসে। সে তোমাকে একটি বই দিয়েছিল, মানে হি মানে সে বা সি মানে সে তোমাকে, ইউ মানে তুমি, আর এ মানে একটি, বুক মানে বই, আর গেভ মানে দিয়েছিল। তো এগুলো সাজিয়ে বলছি। এবার দেখো চলে আসছি কিন্তু আমরা আমাদের মূল বিষয়ে। এবার প্রশ্ন উত্তর চলে আসবো, কেমন? কিছুক্ষণ কয়েক মুহূর্ত সময় অপেক্ষা করো। বেস্ট অফ লাক। শুরু করছি তোমার বইয়ের প্রশ্ন উত্তর। নাম্বার 3, উপযুক্ত প্রোনাউন দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফিল আপ উইথ সুইটেবল প্রোনাউন্স। আচ্ছা, এবার দেখো এ, রিয়া ইজ মাই ফ্রেন্ডস, সি রিডস ইন ক্লাস 3। মানে হচ্ছে রিয়া আমার বন্ধু, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তোমার বইয়ে কিন্তু এইভাবে বাংলা উত্তর দেওয়া নাই, কিন্তু আমি করছি দেখো মোবাইলের সাহায্য নিয়ে। তারপর দেখো বি, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। সরি, এক্সট্রিমলি সরি, আর একটু বুঝিয়ে বলি তোমাকে, যে এখানে অ্যাকচুয়ালি এই প্রোনাউন দিয়ে উপযুক্ত মানে সুইটেবল প্রোনাউন মানে উপযুক্ত প্রোনাউন দিতে বলেছিল। তো এখানে তোমার আমি মানে মার্ক করছি না, মানে চিহ্নিত করছি না, শুধু মুখে বলে দিচ্ছি। তো রিয়া ইজ মাই, তো মাইটা হলো প্রোনাউন, আর সিটা হলো প্রোনাউন। ঠিক আছে, চলে আসছি কিন্তু বিয়ে, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, সি কুকস ফুড ফর আস। আমার মা একজন গৃহিণী, সে আমাদের জন্য খাবার রান্না করে। তাহলে এখানে প্রথম সেন্টেন্সে মাই মানে আমার, এটা প্রোনাউন, আর সি মানে সে, এটাও প্রোনাউন। ওকে, সি এর এবার সি আসছি দেখো, অমিত, অমিত ইজ মাই ফ্রেন্ড, সি ইজ আ গুড বয়। অমিত আমার বন্ধু, সে একজন ভালো ছেলে। তো মাই, দেখো মাই হচ্ছে প্রোনাউন, মাই মানে আমার, আর হি মানে সে, এটাও প্রোনাউন। চলে আসছি ডিএ, দিস ইজ আ রোজ, ইট ইজ রেড। এটি একটি গোলাপ, এটি লাল। তাহলে দিস এটাও একটি প্রোনাউন, ইট মানে ইহা, এটাও একটি প্রোনাউন। এবার দেখো ই, বয়েজ প্লে ইন দ্য ফিল্ড, দে আর অল স্টুডেন্টস। বালকেরা মাঠে খেলে, তারা সবাই ছাত্র। এখানে দেখো দে মানে তাহারা, এটা হচ্ছে প্রোনাউন। আমি কি বলেছি যে প্রোনাউন অনেক রকমের হয়, যাকে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন হয়। কোথাও 8 ভাগে ভাগ দেখানো হয়েছে, কোথাও আবার 10 ভাগে দেখানো হয়েছে। ওকে, এফ, দ্য কাউ গিভস আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। এখানে আস মানে আমাদিওকে, এটি হলো প্রোনাউন। জি, সুরেশ ইজ মাই কাজিন। এটা কিন্তু এই ওয়ার্ডটা, কাজিন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কাজিন নয়, কাজন।
মানে খুড়তুতো ভাই বোনকে বলে। তো আমি সহজ করে পড়ছি, সুরেশ ইজ মাই কাজিন, আই শ্যাল গিভ হিম আ নাইস পেন। মানে সুরেশ আমার কাকা। কাজিন মানে তো খুড়তুতো ভাই বোন, একটু ভুল আছে এটা কিন্তু, হ্যাঁ দেখে নেবে। আমি তাকে একটি সুন্দর কলম দেব। এর কাজিন মানে খুড়তুতো ভাই বোন, কাকা নয়। এইচ, টিয়া ইজ মাই ফ্রেন্ড, ফাদার গেভ মি এক্সট্রিমলি সরি টু সে। এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এইচের প্রশ্নের উত্তরটি বলছি, টিয়া ইজ মাই ফ্রেন্ড, ফাদার গেভ মি আ গিফট অন মাই বার্থডে। বলছে টিয়া আমার বন্ধু, বাবা আমার জন্মদিনে আমাকে একটি উপহার দিয়েছিল। ওকে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু টিয়া কেন? ঠিক আছে, যা আছে দেখিয়ে দিলাম, ঠিকই আছে এটা। 4, এবার দেখো কি বলছে 4-এ, সঠিক প্রোনাউন টিক করো। মানে টিক দ্য রাইট প্রোনাউন, মানে প্রোনাউন, সঠিক প্রোনাউনটি টিক চিহ্ন দাও। দ্য ক্রো সেড প্লিজ ইট মি। কাকটি বলল দয়া করে আমাকে খাও। তো এখানে মি মানে আমাকে খাও, তোমার বইয়ে কিন্তু স্ল্যাশ দেওয়া আছে, মানে দুটো বিষয় দেওয়া আছে, আই দেওয়া আছে, মি দেওয়া আছে। তাহলে আমার উত্তরটি হয়ে গেছে, বাকিটি বাদ হয়ে গেছে। তাহলে এখানে মি হবে। ওকে। বি, দ্য টাইগার সেড মাই লাইফ ইজ ইয়োর্স। বাঘটি বলল আমার জীবন তোমার। এখানে ইয়োর্স হলো রাইট আনসার। সি, দ্য ক্যামেল সেড প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ। উটটি বলল দয়া করে আমাকে আমার জীবন তোমাকে দিতে দাও। তাহলে ইউ, এখানে প্রোনাউন কয়টি আছে বলে দিই। প্রথমে দেখো আসছে মি মানে আমাকে, মাই মানে আমার, ইউ মানে তুমি বা তোমরা। আচ্ছা, ডি, দ্য হট সামার কুড নট মেক হিম উইক। মানে গরম গ্রীষ্ম তাকে দুর্বল করতে পারেনি। এখানে হিম মানে তাকে, এটা প্রোনাউন। আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ ভিডিও ক্লিপটি বড় হয়ে যাচ্ছে, আর তোমরাও মানে ইমপেশেন্ট, মানে ধৈর্যহীন হয়ে যাবে। এ, আ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, ইট ইজ আ বিউটিফুল ইনসেক্ট। একটি প্রজাপতি রঙিন ডানা আছে, এটি একটি সুন্দর পোকা। ইনসেক্ট মানে পোকাকে বলা হয় বা কীটপতঙ্গকে বলা হয়। এখানে ইটের বিষয় বলা হয়েছে, দেখো ভালো করে, বইয়ের সাথে মিলিয়ে নেবে। এফ, দ্য ক্রেন সেড আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফিদার্স লাইক ইয়ার্স। সারস বলল আমার তোমার মতো সুন্দর পালক নেই। ইয়ার্স। জি, ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইভস। জল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এইচ, দিস স্কুল ইজ আওয়ার্স। এই স্কুলটি আমাদের। আই, ওয়ান a day a frog came into their house. একদিন একটি ব্যাঙ তাদের বাড়িতে এসেছিল। আই, এক্সট্রিমলি সরি, জে, হিয়ার কামস জয়, হি ইজ মাই ফ্রেন্ড। এই যে জয় আসছে, সে আমার বন্ধু। 5, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস। এ, হু, হু মানে কে, তো হু ইজ ইয়োর টিচার, মানে কে তোমার শিক্ষক। বি, হোয়াট, হোয়াট মানে কি, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। সি, উই, উই মানে আমরা, উই আর প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। ডি, আস, আস মানে আমাদেরকে। দ্য কোচ ট্রেন্ড আস ওয়েল, কোচ আমাদের ভালোভাবে প্রশিক্ষণ
দিয়েছেন। ই দে মানে তাহারা, দে আর সিঙ্গিং আ সং, তারা একটি গান গাইছে। এফ হুইচ, হুইচ মানে কোনটি, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি তুমি চাও। জি নান মানে কোনোটিই না। নান অব দি অ্যাপেলস ওয়ার ফ্রেশ, কোনো আপেলেই তাজা ছিল না। এইচ দিস মানে এই বা এটা, দিস ইজ মাই নিউ বাইক, এটি আমার নতুন বাইক মানে গাড়ি। আই দোজ মানে ওইগুলি, দোজ আর মাই ফ্রেন্ডস, ওটা আমার বন্ধুরা। সিক্স বাংলায় অনুবাদ করো মানে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি। এ গিভ মি আ পেন, আমাকে একটি কলম দাও। বি আই নো হিম, আমি তাকে চিনি। সি ইট মেক্স আওয়ার লাইফ বেটার, এটি আমাদের জীবনকে সুন্দর করে। ডি হয় আর ইউ রানিং অ্যাওয়ে, তুমি কেন পালাচ্ছ। এ অল দিজ আর ইয়ার্স, এই সব তোমার। এফ ইট হ্যাজ টু হুইলস, এটিতে দুটি চাকা আছে। জি উই গট ইনটু দ্য ট্রেন, আমরা ট্রেনে উঠেছিলাম। এইচ হু আর ইউ, তুমি কে। আই লেট দেম গো নাও, তাদের এখন যেতে দাও। যে গিভ আস পেস, আমাদের শান্তি দাও। এবার দেখো সেভেনে আসছি, এই লাস্ট। ইংরেজিতে অনুবাদ করো, ট্রান্সলেট ইনটু ইংলিশ। এ আমাকে যেতে দাও, লেট মি গো। বি সে আমাকে একটি বই দিয়েছিল। হি এক্সট্রিমলি সরি, সে তোমাকে একটা বই দিয়েছিল। হি গেভ ইউ আ বুক। My beloved readers, I want to share a secret matter among you that I can't see clearly. These sentences are so somewhere, somewhat, maybe mistake. Okay, thank you. See, আমি তাকে দেখেছিলাম। I saw him. D. আমার পৃথিবীটা খুব সুন্দর। My world is very beautiful. E. তারা আমাদের খোঁজে। দে আর লুকিং ফর আস। এফ খেলোয়াড়কে সাহায্য করো, হেল্প দ্য প্লেয়ার। জি আমরা ভালো আছি, উই আর ফাইন। এইচ তোমরা কোথায়, হোয়ার আর ইউ। আই প্রত্যেকটি ছাত্র সেখানে গিয়েছিল। এভরি স্টুডেন্ট ওয়েন্ট দেয়ার। যে বাবা আমাকে তাঁর বইটা দিয়েছিল। ফাদার গেভ মি দিস সরি হিজ বুক। ওকে মাই বিলাভড রিডার্স মিন্স স্টুডেন্ট, তোমরা খুব স্টেডিলি অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে মানে ধীর গতিতে পড়াগুলো দেখবে। যদি কোনো সমস্যা হয় আমি তোমাদেরকে ক্লাসের নাম্বার দিয়েছি। You may call me anytime, anywhere, anyhow on this number. Okay? Best of luck. Take care. Bye bye.